আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আর শুকনো চালের আটা দিয়ে। চিতই পিঠা যদি আমার প্রসেসিং এ করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার চিতই পিঠা হয়ে যাবে। আর কিন্তু এটা খুব সহজ পদ্ধতি। যে কেউ করতে পারেন। তাই আমি প্রথমে নিয়ে নিলাম একটা বাটি। আর বাটিতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখানে শুকনো চালের গুঁড়া আমি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাপে নেবেন। এখন এই শুকনোতেই নেড়ে নিবেন। তারপরে হালকা একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। যেহেতু হালকা, হালকা করে পানি নিবেন। আর হালকা, হালকা করে পানি নিয়ে একটা রুটির ডো তৈরি করবেন। আমরা যেভাবে রুটি বানাই সেম এরকম ডো হতে হবে। আমি কিন্তু এখানে হালকা, হালকা পানি নিচ্ছি, খেয়ালই করছেন। এখন এই রুটিটার ডো যতক্ষণ না হচ্ছে আপনি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখাতে থাকবেন। দেখেন আমার রুটির ডোটা কিন্তু অনেকটা হয়ে এসছে। আমি কিন্তু এখানে একটা রুটির ডো বানিয়ে নিলাম। আর এইভাবে আপনি 2-3 মিনিট কিন্তু হাতের তালু দিয়ে মেখে নিবেন। আর যে সাইডে আটাগুলা থাকছে সেগুলো কিন্তু আমি হালকা, হালকা পানি করে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 5 মিনিট আটাটা হাতের তালু দিয়ে মাখিয়ে নিয়ে আবারও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর কারণ এই আটাটা তো হতে হবে নরম। যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এভাবে হালকা, হালকা পানি দিয়ে আপনি হাতের আঙ্গুল দিয়ে চেপে, চেপে পাতলা করে নিবেন। দেখেন আমি এভাবে কিন্তু মেখে নিচ্ছি। আর আমার মাখাটা দেখে বুঝতে পারছেন যে চিতই পিঠার ডোটা কতটা সফট হচ্ছে। আর এভাবে আপনি মাখাতে, মাখাতেই কিন্তু দেখবেন চিতই পিঠার আটাটা সফট হয়ে আসবে। আমি আরেকটু পানি নিয়ে নিলাম। এখানে পানির পরিমাপ দেওয়া যাবে না। কারণ এটা আপনাকে চোখের মাপে পানির পরিমাপটা বুঝে নিতে হবে। দেখেন আমার কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এভাবে আটাটা মাখিয়ে নিলাম। আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আর পাতলা হতে হবে এরকম। আর খুব সহজেই কিন্তু বানানো যায়। আর দেখতেই পাচ্ছেন আমার আটা থেকে কত বাবুল ফুটছে। যখন বুঝবেন যে এভাবে আটাতে বাবুল ফুটেছে তখন বুঝতে পারবেন যে আপনার চিতই পিঠা থেকে অনেক বাবুল ফুটবে। আর অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হবে। আমার আটাটা রেডি হয়ে গেছে। আমি চুলার উপরে একটা মাটির প্যান নিয়ে নিয়েছি। মাটির প্যানের উপর আমি দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তাহলে আপনার চিতই পিঠাটা খুব সহজে উঠে যাবে। আর একটা পাতলা কাপড় দিয়ে এভাবে নেড়ে নেবেন। এখানে আমার তেল দেওয়ার জন্যই কিন্তু ধোঁয়া উঠছে। কিন্তু এটা ভয়ের কিছু না। আপনি ওই ধোঁয়ার উপর দিয়েই আটা দিয়ে দিবেন। আমি বাটি থেকেই কিন্তু সরাসরি ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপে করতে পারেন। কেউ এ সাইজেও করতে পারেন, কেউ ছোট্ট, ছোট্ট করেও করতে পারেন। দেখেন আমার তো চিতই পিঠা থেকে কত বাবুল ফুটছে। আর আটাটা ঢালা মাত্রই আপনি কিন্তু তুলে নিবেন না। যখন দেখবেন যে এই চিতই থেকে অনেক বাবুল ফুটেছে তখন আপনি এভাবে আটাগুলা উঠিয়ে নিবেন। যে পাত্রে আপনি আটাটা গুলে রেখেছেন ওই পাত্রেই উঠিয়ে নেবেন। কারণ এই আটা দিয়েই কিন্তু আমাদের অনেকটি চিতই পিঠা তৈরি হবে। আমি কিন্তু এভাবে সব আটাগুলা উঠিয়ে নিলাম। আমার কিন্তু আটা উঠা হয়ে গেছে। দেখছেন কত ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আমার চিতই পিঠা। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ঢাকনা দিয়ে আপনাকে 5 মিনিট ঢেকে রাখতে হবে। আমি এখানে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি যে আমার হয়নি। মধ্যে একটু আটা আছে। আবারও ঢাকনা দিয়ে উঠে দেখাচ্ছি। এখানে আমার চিতই পিঠাটা যে সুন্দর হয়ে উঠে গেছে হয়ে গেছে বুঝতেই পারছেন। কারণ সাইড দিয়ে ছেড়ে, ছেড়ে দিয়েছে। তারপর এভাবে একটা খুন্তি দিয়ে বা আপনি চাকু দিয়ে এভাবে উঠিয়ে নিতে পারেন। আমি আপনাকে আরেকটা করে দেখাচ্ছি সেম প্রসেসিং এ। আর অবশ্যই চিতই পিঠাগুলো আপনি একটা জালিতে রাখবেন। জালিতে রাখলে কি হয় যে চিতই পিঠাটা খুব সুন্দর হয়। কারণ একটার পর আরেকটা যদি রাখেন তাহলে আপনার চিতই পিঠাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখছেন কত বাবুল ফুটেছে। আমি আপনাকে কিন্তু সামনে থেকে দেখে দিচ্ছি। যখন এভাবে বাবুল ফুটবে তখন আপনি কিন্তু চামচ দিয়ে উঠিয়ে নেবেন। আর অবশ্যই এরকম একটা গর্ত চামচ নেবেন যে আপনার খুব সহজে আটাটা উঠানো যাবে। হ্যাঁ, চিতই পিঠা খুব সহজ কাজ। অনেকে বলেন কঠিন কাজ। এটা কোনো কঠিন কাজ না। যদি ১ম দিন হয়তোবা ভালো হবে না। কিন্তু ২য় দিন করলে অবশ্যই চিতই পিঠাটা খেতে খুব ভালো হবে, দেখতেও ভালো হয়। দেখছেন কি ছিদ্রযুক্ত আমার চিতই পিঠা তৈরি হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন। ৩ মিনিট পর যদি উঠান তাহলে আপনার এরকম মধ্যে থাকবে। আর ৫ মিনিটের মধ্যে যদি উঠান তাহলে দেখবেন যে আপনার চিতই পিঠাটা সুন্দর সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। আর অবশ্যই হ্যাঁ, চিতই পিঠার জন্য আপনি কিন্তু জালটা রাখতে হবে আপনাকে মিডিয়াম আঁচে। আপনি যদি হাই পাওয়ারে দেন তাহলে কিন্তু আপনার চিতই পিঠাটা হবে না। দেখেন আমি একটা জালিতে নিয়ে নিয়েছি। আমার চিতই পিঠাটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আপনাদের কাছে আমি নতুন, নতুন রেসিপি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই চিতই পিঠাটা কেমন হয়েছে। আর এই চিতই পিঠাটা আপনি অবশ্যই ধনেপাতার চাটনি, মাংস দিয়ে খেতে পারেন।
আর এই চিতই পিঠা কিন্তু হাঁসের মাংস দিয়ে বেশি ভালো লাগে বা গরুর মাংস দিয়েও ভালো লাগে, যে যেমন ভাবে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।